আসসালামু আলাইকুম। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে যে বিশৃঙ্খলা শুরু হয়েছে তা থামানোর জন্য আগে আমাদের দেশের ভেতরে যে দেশদ্রোহী আছে তাদের পরিষ্কার করতে হবে। তা না হলে বিষয়টা দাঁড়াবে গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার মতো। সেনাপ্রধান জেনারেল ওয়াকার সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে দাঙ্গা এবং বিদ্রোহের ঠিক 10 মাস পূর্বেই পার্বত্য চট্টগ্রামে বক্তব্য দিয়ে আসে। সেই বক্তব্য হলো কমন সেট, অর্থাৎ আপনি যেভাবে মেলাবেন সেভাবেই মিলবে। অর্থাৎ ভারত মনে করবে যে আমাদের পক্ষে কথা বলছে, আমাদের অধিকারের কথা বলছে, আবার কুকি চীনেরা বা পার্বত্য চট্টগ্রামের লোকেরা মনে করবে যে আমাদের স্বাধীনতা কামনার জন্য এই বক্তব্য দিচ্ছে। আর বাংলাদেশ মনে করবে উনি সঠিকভাবে দায়িত্ব পালন করছে। আমি পার্বত্য জেলার শান্তির জন্য যা কিছু প্রয়োজন আমাকে যদি বলা হয় আমি সেটা করব। আমরা যেন সবাই পার্বত্য জেলায় যারা আছি পাহাড়ি বাঙালি সবাই মিলে যেন সুন্দরভাবে বাস করতে পারি, তাই এরকম বক্তব্য দিচ্ছে। আমার ধারণা ওনার কমন সেট মূলক বক্তব্য আজীবন দিতেই থাকবে এবং দিয়েই যাবেন। এখানে পার্বত্য জেলা থেকে অনেকে এসেছেন, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি। আমি আমার জীবনের যৌবন যেরকম হিল ট্র্যাক্সে আমি ছিলাম, দেখেছি, খেয়েছি। আপনাদের প্রতি আমার একটা মমত্ববোধ আছে, ভালোবাসা আছে, এবং আমি আমার যৌবন আমি আপনাদের সাথে পার করেছি। যা কিছু প্রয়োজন আমাকে যদি বলা হয় আমি সেটা করব। আপনারা যে সমস্ত ধর্ম আছে সবাই মিলে, ধর্ম, জাতি, গোষ্ঠী সবাই মিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই। সবাই মিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই। সবাই মিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই। একটা লোককে এত লোক সন্দেহ করে, তারপরেও সেই লোকটা কিভাবে ক্ষমতায় বসে থাকে? আমি বা আপনি হলে, এরকম কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা হলে, তো এরকম সন্দেহ আমরা দেখলে বা আমি দেখলে তার 2 দিন পরে আমি রিজাইন দিয়ে দেব। মানুষের এত কটুকতা থাকা সত্ত্বেও উনি কেন তার ক্ষমতা আঁকড়ে ধরে থাকে, এটা আমি একটা সন্দেহের চোখে দেখি। উনি হাসিনাকে পালাতে সাহায্য করেছেন এবং ভারতের সাথে ভালো যোগাযোগ আছে, এটা অনেকেই বলে। ওনার ওপর পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, জ্যাকব মিল্টন খুবই বিরক্তকর। উনি যদি প্রকৃত দেশপ্রেমিক না হয় তবে ওনাকে সেনাপ্রধান রেখে কুকি বিদ্রোহ দমন করা সম্ভব নয়। আলোর পথে চলুন, আগের সাথে থাকুন। তারপর আয়নাগর ভিজিটে বাধা দিছে, তাই না? 600-র বেশি আওয়ামী লীগ দাগিদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে, তারপর পলায় যেতে সাহায্য করছে। আয়নাগরের সব এভিডেন্স নষ্ট করেছে ক্যান্টনমেন্টের মধ্যে। রাজনৈতিক দলগুলোরে ডেকে নিয়ে ঘুটু করেছে। তারপর লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে ক্যান্টনমেন্টে অন্তরীণ অবস্থায় পলায় যেতে সাহায্য করছে। বিডিআর হত্যাকাণ্ডের বিচার আর করা যাবে না কইছে। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, বিজিবির সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে ওয়াকানন্দ বহুপাদ বাংলাদেশে ইন্ডিয়ার মূল চালিকা শক্তি হয়ে উঠছে, তার উপরে ভর করেছে ইন্ডিয়া। সে এখন ইন্ডিয়ার মূল প্লেয়ার বাংলাদেশে। লিখেছে হিন্দুস্তান টাইমস, অভ্যুত্থানের জল্পনার মধ্যে ভারতের বন্ধু দেশে বাংলাদেশি সেনাপ্রধান বৈশাখ করতে ঢাকেশ্বরী মন্দিরে। আর পাশে কে? এডিটর সাহেব দেখান, এই কিরে সন্তোষ শর্মা। হ্যাঁ, সন্তোষ শর্মা বাংলাদেশের রয়ের 1 নাম্বার লোক। ওয়াকারের সাথে তো ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব ক্যান্টনমেন্টে গিয়ে দেখা করেছিল, তাই না? বাংলাদেশ ভাগের কথা উঠতেই এবার মৌলবাদীদের কড়া বার্তা সেনাপ্রধানের। ওয়াকার বললেন, ওয়াকারকে যদি সরানো হয়, চুপ্পু উইল বিকাম এ মাইস, ছোট্ট তেলাপোকা হয়ে যাবে। কারণ জেনারেল ওয়াকারকে যদি সরানো হয়, বিএনপির যত লাফালাফি তার 4 ভাগের 3.5 ভাগ বন্ধ হয়ে যাবে। ওয়াকার প্রমাণিত একটা বেঈমান, একটা দুরাচার, একটা মির্জাফর। যে কোনো মূল্যে তাকে সরাতে হবে। আচ্ছা, এখানে আমি জেনারেল ওয়াকারের কথা আমি বাদই দিলাম। ধরুন এমন একটা দেশের একটা সেনাপ্রধান যিনি কিনা পার্শ্ববর্তী দেশের সাথে ষড়যন্ত্র করে, কিভাবে তাদের সহযোগিতা করবে, কিভাবে তারা আমাদের দেশকে আক্রমণ করবে, কিভাবে কুকি চীনদের সহযোগিতা করবে। তো এইরকম মনোভাব যদি একটা সেনাপ্রধানের মধ্যে থাকে, তবে কি এইরকম একটা সেনাপ্রধান দিয়ে পার্বত্য চট্টগ্রামের আন্দোলন বা বিদ্রোহ দমন করতে পারবেন না? তাহলে কুকি চীন বা পার্বত্য চট্টগ্রাম যারা বিদ্রোহ করে তারা তো জানেই যে আমাদের লোক ওখানে বসে রাখছি, তাই ওনারা তো কোনো ভয় ভীতিতে তো পিছু হটবে না। ওনারা ওনাদের মতো
বিদ্রোহ করতে থাকবে যতদিন পর্যন্ত তারা স্বাধীনভাবে একটা রাষ্ট্র গঠন না করতে পারবে। তাই আসল কথা হলো, দেশের মধ্যে যে রাজাকার বা দালাল আছে তাদেরকে নির্মূল না করা পর্যন্ত আপনি ভিন্ন একটা আন্দোলন বা বিদ্রোহ দমন করতে পারবেন না। সব সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট জানে, গুণীজন জানে, এবং এটা মানে যে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে সন্দেহের চোখে দেখে। শুধু সন্দেহের চোখে দেখে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। আপনি জানেন ভারতের ইন্ধনে হচ্ছে এসব, আর আমি জানি ভারতের ইন্ধনে আগ্রহী কারা, কারা সেই ইন্ধনে সহযোগিতা করে, কারা সেই ইন্ধনে তেল ঢালে, কারা সেই ইন্ধন বাস্তবায়ন করতে সহযোগিতা করছেন, তাদের কেন দমন করছেন না? আমি অনুরোধ করব, ভালো কাজে আয়নাঘর বানান যায় এবং এটি জায়েজ। অসুর দমনে আরেকটা আয়নাঘর কিন্তু অবশ্যই জরুরি। 2024 সালের এপ্রিল মাসে বান্দরবনে থানচিতে সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংকে তাণ্ডব চালায় সেখানকার এক বিদ্রোহী গোষ্ঠীরা, সন্ত্রাসীরা, এবং সোনালী ব্যাংক হতে 15 লক্ষ টাকা লুটপাট করে নিয়ে যায়। এবং সেই ঘটনা হতেই শিক্ষা নিয়ে একটা শক্ত অবস্থানে থাকা উচিত ছিল বাংলাদেশের, যে ওই এলাকাটা খুবই খারাপ। একটা বিষয় ভালো করে বলতে চাই, ভারতের সাথে লেনদেন অথবা কোনো ধরনের জের অথবা দেনা পাওনা অথবা কোনো অসমাপ্ত বিষয় রাখবেন না। তা দেশের জনগণের জন্য, আমাদের দেশের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াবে ভবিষ্যতে। আমাদের দেশ বিপদের সম্মুখীন হবে, এবং আমরা এই কথা দেশের 80% মানুষ বুঝি। শুধু বোঝে না পরিত্যক্ত আওয়ামী লীগ আর যারা বর্তমানে দেশ চালায়। আমাদের দেশে এই যে বিশৃঙ্খলা ঘটছে তা আগামীতে ঘটবে, তার জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে দায়ী এদেশের পরিত্যক্ত আওয়ামী লীগ, আওয়ামী প্রেমী লোক, আর পরোক্ষভাবে দায়ী জামায়াতে ইসলাম। মানে হলো, দুনিয়ার কোনো বিধর্মী রাষ্ট্র চায় না, বা পার্শ্ববর্তী দেশের বিধর্মী লোকেরা চায় না যে জামায়াতে ইসলাম বাংলাদেশে একটা সরকার গঠন করুক। যেহেতু জামায়াতে ইসলামের ব্যাপক জোয়ার লক্ষ্য করা যাচ্ছে, সেহেতু বহির্বিশ্বে যত অপশক্তি বা পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ পরোক্ষ প্রচেষ্টায় বাংলাদেশে দাঙ্গা হাঙ্গা, লুটপাট, খুন, মব সৃষ্টি, দেশের মধ্যে বিদ্রোহ গোষ্ঠীর উদ্ভব সৃষ্টি করানো, নানা ইস্যু তৈরি করা, এসব চলতেই থাকবে এবং আগামীতে আরও বেশি চলতে থাকবে। এটা আরও বেশি হতে পারে। তাই এদের ষড়যন্ত্র দমন করতে হলে অবশ্যই দেশের মধ্যে বসবাসরত দালাল বা তাদের সহযোগিতাকারী এই ধরনের লোককে, এই ধরনের গোষ্ঠীকে নির্মূল করাই হবে একমাত্র লক্ষ্য। তাহলে দেশের মধ্যে নানা বিদ্রোহ এটা আপনি এই নিশ্চুপ হয়ে যাবে। তাই বর্তমান দেশের প্রশাসনকে বা দেশের বিজ্ঞজনদের আমি অনুরোধ করব যে আগে দেশের দালালদের রোধ করুন, যারা পার্শ্ববর্তী দেশের দালালি করে। আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। মহাবিশ্বে ভালো মন্দ যা কিছু সংঘটিত হয় তা মহান পবিত্র আল্লাহ পাকের ইচ্ছায়, এবং এই ভালো মন্দের বিশ্লেষণ করি আমরা। তাই আলোর পথে চলুন, হকের সাথে থাকুন। হক এন্টারটেইনমেন্ট আর্ট।